এটা একটা ব্রিজ বা বিম ধরে নাও, এর উপর দিয়ে একটা ট্রেন মুভ করছে, এর উপর দিয়ে কি হচ্ছে, একটা ট্রেন মুভ করছে। এবার ট্রেনটা ফার্স্ট পজিশন এইখানে, এবার এই ফার্স্ট পজিশনের জন্য তার মানে এর লোডটা তখন কোথায় কাজ করছে, এইখানে অ্যাক্ট করছে। এবার এর জন্য তুমি একটা এসএফ একটা বিএম বানালে, দিয়ে তুমি রড প্রোভাইড করে দিলে, এই যেই করবে তোমার স্ট্রাকচার কিন্তু কোলাপস করে যাবে। কেন করে যাবে? কারণ এইটা ওর ফার্স্ট পজিশন ছিল, কিন্তু খানিকক্ষণ পরে তো ও আর এইখানে নেই, খানিকক্ষণ পরে ও তো এখানে চলে এসছে। খানিকক্ষণ পরে কি হয়েছে, ও সেকেন্ড পজিশন এইখানে অ্যাচিভ করেছে, তখন আর লোডটা এখানে, লোড তখন এইখানে। তাহলে তখন তার জন্য আবার আরেকটা এসএফ বিএম করতে হবে। এবার তারপরেও যদি তুমি বললে যে এরপর কি হবে, তাই এরপর তো আবার পজিশন চেঞ্জ করেছে, আবার এইখান থেকে ও এই বেরিয়ে যাচ্ছে এরপর, তাহলে তখন আবার কমে গেল, এটা হয়ে গেল থার্ড পজিশন। তাহলে এই যে পজিশনে যে চেঞ্জ হয়ে যাচ্ছে, যেমন লোড এখন এইখানে, তার জন্য ভিন্ন রকম এসএফবিএম হবে। তার মানে যখনই মুভিং লোড, এটা কি ছিল, আমরা যে এসএফবিএম শিখেছিলাম সেখানে কি স্ট্যাটিক লোড ছিল, স্ট্যাটিক লোডের জন্য একবারই শিয়ার ফোর্স, একবারই বেন্ডিং মোমেন্ট হবে। কিন্তু লোডটা যেমন মুভিং লোড, যে এইখানে একরকম, আবার খানিকক্ষণ পর এইখানে চলে গেল, এইখানে এলো, এখানে এলো, লোডটা সবসময় মুভ করতে করতে যাচ্ছে। তাহলে প্রত্যেকটা পজিশনের জন্য তোমাকে বেন্ডিং মোমেন্ট শিয়ার ফোর্স করতে হবে, তার মধ্যে যেটা ম্যাক্সিমাম ভ্যালু সেইটা নিয়েই এই বিমটা ডিজাইন হবে, এবং সেইটার জন্যই এই বিমের রড বা স্টিরাপ বা এগুলো প্রোভাইড করতে হবে। ইয়েস অর নো? এবার বলো, এবার তুমি সেইটা পসিবল, কিন্তু তুমি এবার বলো এই যে ট্রেনের চাকার পজিশন, এইটা এইখান থেকে স্টার্টিং, এইখানে এন্ডিং, তাহলে তার মধ্যে অসংখ্য পয়েন্ট আছে। হ্যাঁ, তার মধ্যে অসংখ্য পয়েন্ট আছে। যদি আমি মাইনিউট পয়েন্টের হিসাব করি, 1 কোটি পয়েন্ট আছে ধরে নিলাম, তার মানে আমাকে 1 কোটি বার শিয়ার ফোর্স এবং বেন্ডিং মোমেন্ট একে একে দেখতে হবে, যে যখন চাকাটা এইখানে আছে তখন কি শিয়ার ফোর্স বেন্ডিং মোমেন্ট, তারপরে যখন এইখানে আছে তখন কি, এখানে কি, এরকম পরপর করতে করতে যেতে হবে। প্রত্যেকটা সেটের জন্য শিয়ার ফোর্স বেন্ডিং মোমেন্ট রাখতে হবে, এবং তার মধ্যে যে বেশি ভ্যালু, সেই বেশি ভ্যালুটা নিয়ে আমাকে ডিজাইন করতে হবে এবং রড প্রোভাইড করতে হবে। তাহলে সেটা ইম্পসিবল, সেটা ইম্পসিবল। একটা লোড যে কোনো ডেড লোডের ক্ষেত্রে হতে পারে, কিন্তু লাইভ লোডের ক্ষেত্রে আমি এখন এইখানে দাঁড়িয়ে আছি, তা আমার নিচে যে স্ল্যাবের নিচে যে বিম আছে তার উপর লোড একরকম, আমি এইখান থেকে এইখানে চলে গেলাম, তখন আমার লোডের পজিশন চেঞ্জ, এখন ওই নিচে যে বিম আছে তার উপর লোড বা শিয়ার ফোর্স বেন্ডিং মোমেন্ট অন্যরকম। আমি সামনের দিকে এগিয়ে গেলাম, তখন আর এক রকম লোড বা শিয়ার ফোর্স বেন্ডিং মোমেন্টের পজিশন, মানে ভ্যালু। তাহলে এই যে কাণ্ডটা হচ্ছে, এইটা তো প্র্যাকটিক্যাল প্রবলেম। মানে কোন লোড তো স্থির অবস্থায়, লাইভ লোড স্থির অবস্থায় কি করে থাকবে, যে আমি এখানেই দাঁড়িয়ে আছি সারা জীবন, হবে না, আমি তো ওয়ার্ক করছি গোটা করে। তাহলে ইন প্র্যাকটিক্যাল সিনারিও এসএফবিএম ফেল হয়ে যাচ্ছে, এসএফবিএম এর কোন মানে সেরকম প্রয়োজনীয়তা থাকছে না ইন প্র্যাকটিক্যাল সিনারিও। তাহলে সেখানে কি করতে হচ্ছে, সেখানে এই যে মুভিং লোডের জন্য ম্যাক্সিমাম কত বেন্ডিং মোমেন্ট হবে, শিয়ার ফোর্স কেমন হবে, এইটা জানতে গেলে আমাদের এখন অ্যাডভান্স এসএফবিএম শিখতে হবে, এবং এই অ্যাডভান্স এসএফবিএম এর নামই হচ্ছে যে ইনফ্লুয়েন্স লাইন ডায়াগ্রাম। ঠিক আছে, বলো কে কে বুঝতে পারলে বলো, আর কে কে পারলে না বলো। হ্যাঁ, এইটাকে বলে অ্যাডভান্স এসএফবিএম ডিউ টু মুভিং লোড, এইটাকেই বলে ইনফ্লুয়েন্স লাইন ডায়াগ্রাম। এবং একটা প্র্যাকটিক্যাল প্রবলেম অকার করেছিল, লোড ওই জায়গায় ছিল না, লোড বারবার বদলে বদলে যাচ্ছিল, তাহলে তার জন্য প্রত্যেকটা সেটের জন্য 1 কোটি বার হবে লোড চেঞ্জ হবে, তাহলে তার জন্য এসএফবিএম আঁকা সম্ভব না। সেই জন্য একটা নতুন কনসেপ্ট এলো মার্কেটে, যাকে বলছি কিনা ইনফ্লুয়েন্স লাইন ডায়াগ্রাম, আইএলডি। ঠিক আছে, ক্লিয়ার? এত দূর সবার ক্লিয়ার আছে? আমি ধরে নিচ্ছি ক্লিয়ার আছে। ঠিক আছে, তাহলে আমাকে যদি কেউ ইন্টারভিউতে ধরে নেয় যে আইএলডিটা কি, তাহলে আমি কি বলবো সেটা আমি একটু জাস্ট ওই ডেফিনেশনটা একটু লিখে দিচ্ছি। তার মানে এটা হচ্ছে আইএলডি হচ্ছে
যে একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন, graphical representation of various stress function. Stress function মানে কি সেটা বোঝাচ্ছি আমি। Graphical representation of various stress function, various stress function। এখন স্ট্রেস ফাংশন মানে তার ভিতর শিয়ার ফোর্স, বেন্ডিং মোমেন্ট, অ্যাক্সিয়াল ফোর্স, ইটিসি এই সব কিছু ঢুকে যাবে। তোমার যে কোনো কারুর ডায়াগ্রাম আঁকতে বলবে, যে কোনো কারুর জন্য ডায়াগ্রাম আঁকতে বলবে, তুমি এঁকে দিতে পারবে। এগুলোকে বলছে স্ট্রেস ফাংশন, ভেরিয়াস স্ট্রেস ফাংশন। বললো এসএফ ডি কেমন হবে, তাহলে এসএফ ডি একটা স্ট্রেস ফাংশন। বললো বিএমডি কেমন হবে, অ্যাক্সিয়াল ফোর্সের ডায়াগ্রাম কেমন হবে, এই সব তুমি আঁকতে পারবে আইএলটির মাধ্যমে। তাহলে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন অফ ভেরিয়াস স্ট্রেস ফাংশন, ঠিক আছে। in a particular সেকশন, একটা পার্টিকুলার সেকশনে আমি কত এসএফ, কত বিএম, কত অ্যাক্সিয়াল ফোর্স সেটা আমি বার করতে পারবো, ঠিক আছে। কিন্তু সেটা কিসের জন্য, সেটা হচ্ছে যে ডিউ টু মুভিং লোড। লোডটা যখন মুভ করছে তখন, এবার এই মুভিং লোডটা কি কি হতে পারে না, মুভিং লোডটা পয়েন্ট লোড হতে পারে, মুভিং ইউডিএল হতে পারে, বা সেট অফ লোড হতে পারে। তাহলে এই মুভিং লোডটা যখন মুভ করছে তখন একটাই পার্টিকুলার সেকশনে তার কি এফেক্ট, সেই জিনিসটা আমি বার করতে পারছি। এবং মুভিং লোড বিভিন্ন জায়গায় মুভ করছে, যেমন এই যে বিমটা, এই যে বিমটা, তাহলে এখন আমি পয়েন্ট লোড হিসাবে দেখাচ্ছি। প্রথমত মুভিং লোডকে আমি এরকম দেখাবো, নিচে একটা চাকা করব, তাহলে মুভিং লোডটা ফার্স্ট পজিশন ছিল এখানে, এটা ছিল ফার্স্ট পজিশন। তুমি যে কোনো একটা জায়গাকে বেছে নাও, একটা পার্টিকুলার সেকশন, তুমি ধরো এই মিড সেকশনটাকে বেছে নিলে, যে এইখানে কি হবে আমি শুধু তাই দেখবো, এই সেকশনটাকে বেছে নিলে। তাহলে যখন মুভিং লোড এই ফার্স্ট পজিশনে আছে তখন এই সেকশনের উপর কি এফেক্ট সেইটা তুমি বলতে পারবে। এবার এই মুভিং লোডটা যখন এইখান থেকে ধরো এইখানে চলে এসছে, এইটার সেকেন্ড পজিশন, এইটার সেকেন্ড পজিশন, তখনও এইখানে কি এফেক্ট সেইটাই তুমি বলতে পারবে, ওই মিডিলে কি এফেক্ট বলতে পারবে। আবার যখন মুভিং লোডটা ওইখান থেকে এইখানে চলে গেছে, থার্ড পজিশন অ্যাচিভ করেছে, তখনও এইখানে কি এফেক্ট সেটা তুমি বলতে পারবে, ঠিক আছে। বুঝতে পারছো, লোড একবার এইখানে আছে তাহলে এখানে কি এফেক্ট, লোড ওইখানে আছে তাহলে এখানে কি এফেক্ট, লোড এইখানে গেছে তাহলে এখানে কি এফেক্ট, এইগুলো তুমি বলতে পারবে। এবং সেট অফ লোডের জন্য পারবে, ইউডিএল এর জন্য পারবে। ইউডিএল যেমন হচ্ছে যে তুমি যদি বলো একটা রেল গাড়ি যাচ্ছে ব্রিজের ওপর দিয়ে, তাহলে সেটা ইউডিএল, কিন্তু সেটা মুভিং লোড। এরকম এইখানে আছে, এইখান থেকে এইখানে, এইখানে ট্রেন বেরিয়ে গেল ব্রিজ ক্রস করে, তাহলে প্রত্যেকটা তার পজিশনের জন্য একটা পার্টিকুলার সেকশনে কি এফেক্ট সেইটা তোমাকে বলে দেবে ইনফ্লুয়েন্স লাইন ডায়াগ্রাম। এসএফবিএম এর সঙ্গে এখানেই এর পার্থক্য, ঠিক আছে। ক্লিয়ার, বিষয়টা ক্লিয়ার আশা করি। তার মানে লোড তার পজিশন চেঞ্জ করছে, এক জায়গায় নেই, তখন কিভাবে করব সেইটা আইএলটি আমাদের বলে দেবে। আমি আশা করি বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে। তাহলে আইএলটি কাকে বলে লিখেছি, এরপর যেটা লিখবো যে শিয়ার ফোর্স বেন্ডিং মোমেন্টের সঙ্গে আইএলডির পার্থক্যটা কি। আমি মুখে বললাম কিন্তু আমি আরেকবার এটা লিখবো।
যে শিয়ার ফোর্স বা বেন্ডিং মোমেন্টের সঙ্গে আইএলডির কি পার্থক্য। এটা তো আইএলডি কাকে বলে লিখলাম। এবার এসএফডি বা বিএমডি এর সঙ্গে আইএলডির কি পার্থক্য। দেখো এটা তোমরা নিজেরাই বলতে পারবে। আমি এইখানে লিখছি ইনফ্লুয়েন্স লাইন ডায়াগ্রাম ভার্সেস এসএফডি এন্ড বিএমডি। তোমরা এখানে কমেন্ট করে জানাও যে ফার্স্ট পার্থক্য কি হয়ে যাবে। প্রথমেই যে পার্থক্য সেটা কি বলবো। এটা কমেন্টিং এর মাধ্যমে জানাও। এইদিকে হচ্ছে যে আইএলডি, এইদিকে হচ্ছে আইএলডি, আর এইদিকে হচ্ছে যে এসএফডি এন্ড বিএমডি। প্রথম পার্থক্য, 1 নম্বর পার্থক্য কি আছে, হচ্ছে মুভিং লোড। আর এসএফডি বিএমডি তে হচ্ছে যে স্ট্যাটিক লোড। এবার আমি তোমাকে একটা কোশ্চেন, ঘুরিয়ে একটা কোশ্চেন করছি, যে একটা এসএফডি বিএমডি আছে, বলো সিম্পলি সাপোর্টেড বিমের মাঝে পয়েন্ট লোড পড়েছে ডাব্লু, এসএফডি বিএমডি কত হবে বার কর। তাহলে আমাকে একটা কোশ্চেন অ্যান্সার দিয়ে জানাও যে এইটা কি আমাকে এসএফডি বিএমডি দিয়েই করতে হবে না আইএলডি দিয়েও সম্ভব। এইটা কিন্তু স্ট্যাটিক লোড, এইটা স্ট্যাটিক লোড বলে দিয়েছে, সেন্টারে পড়েছে। এবার আমার একটা কোশ্চেন অ্যান্সার জানাও যে একটা বিমের সেন্টারে স্ট্যাটিক লোড পড়েছে ডাব্লু, তাহলে তার শিয়ার ফোর্স বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম কেমন হবে। সেইটা কি আমার এসএফডি বিএমডি দিয়েই করতে হবে না আইএলডি দিয়েও সম্ভব। আইএলডি দিয়েও পসিবল। কেন পসিবল, কারণ মুভিং লোড মানে লোড এইখানে থাকতে পারে, এইখানে পারে, এইখানেও পারে। তাহলে আমি তখন ধরে নেবো যে লোডটা মাঝে আছে, দিয়ে আমি আইএলডি জানলে আইএলডি দিয়ে সলভ করে দেবো। তাহলে পসিবল, তাহলে এটা পসিবল। তার মানে তুমি আইএলডি শিখে নিলে বোথ মুভিং লোড এবং স্ট্যাটিক লোডের জন্য করতে পারবে। স্ট্যাটিক লোড মিন্স কি, যে লোডটা ওইখানে নয়, লোডটা সেন্টারে আছে, সেটা ধরে আইএলডি করবো তাহলেই হয়ে যাবে। তার মানে আইএলডি দিয়ে সমস্ত ধরনের প্রবলেম সলভ করা যাবে। সেকেন্ড যে ডিফারেন্স সেটা হচ্ছে যে আইএলডি যে রেজাল্টটা দেয়, সেই রেজাল্টটা একটা পার্টিকুলার সেকশনে রেজাল্টটা দেয়। তার মানে এটা ভালো কথায় লিখলে কি বলবো, যে স্ট্রেস ফাংশন, মানে স্ট্রেস ফাংশন মানে অনেক কিছু হতে পারে। স্ট্রেস ফাংশনের ভ্যারিয়েশন, স্ট্রেস ফাংশন মানে এসএফ হতে পারে, বিএম হতে পারে, অ্যাক্সিয়াল লোড হতে পারে, এক্সেট্রা। এসএফ, বিএম, অ্যাক্সিয়াল ফোর্স, এক্সেট্রা, এই সব স্ট্রেস ফাংশনের যে ভ্যারিয়েশন ইন এ পার্টিকুলার সেকশনে ইন্ডিকেট করে। একটাই সেকশনে এসএফ কত, বিএম কত, অ্যাক্সিয়াল ফোর্স কত, এসব বার করতে পারে। বিভিন্ন জায়গায় লোডিং এর জন্য ওই পার্টিকুলার সেকশনে কত সেটা বার করতে পারে। তেমনি আমি যে সেকশনে চাইবো সেই সেকশনেই বার করতে পারবো, ঠিক আছে। কিন্তু হোয়ারাস এসএফডি বিএমডি কি করে, স্ট্রেস ফাংশনের যে ভ্যারিয়েশন সেইটা স্ট্রেস ফাংশনের যে ভ্যারিয়েশন সেটা কিভাবে করে না, ইন দা হোল স্প্যান, ঠিক আছে। মানে এ কোনো পার্টিকুলার সেকশন নয়, এই গোটা স্প্যানেই কি হবে সেটা বলে দেবে, এবং স্ট্যাটিক লোডের জন্য। আর এ কি করবে, এই মুভিং লোডের জন্য পার্টিকুলার একটা সেকশনে কত হবে বলে দেবে। এবার আমার যদি 10টা সেকশন আমাকে চেক করতে হয়, 10টা সেকশন করে দেবো তাহলেই হয়ে যাবে। তাহলে এই হচ্ছে কেস, এই হচ্ছে এই দুটোর মধ্যে ফান্ডামেন্টাল ডিফারেন্স। মুভিং লোড, স্ট্যাটিক লোড, এ একটাই সেকশনে বিভিন্ন পজিশনে মুভিং লোড থাকার জন্য কি হবে সেটা বলে, আর এ কি করে, এ হোল সেকশনেই বার করে দেয় যে কত হবে এসএফ বিএম। এই হচ্ছে বেসিক পার্থক্য। তাহলে এই দুটো জিনিস বলে দিলাম। নেক্সট কথা এবারে বলি, যে আইএলডি নিয়ে এতক্ষণ কথা বলছি, এই কোশ্চেনটা যেইটা আসে যে আইএলডিটা কার নিয়ম অনুযায়ী করব। একটা বিজ্ঞানী আছে, তার প্রিন্সিপাল আছে, এইটা যেইতেও কোশ্চেন আসে, বিভিন্ন যেই পরীক্ষায় কোশ্চেনটা এসছে যে আইএলডিটা কোন বিজ্ঞানীর নিয়ম অনুযায়ী করবে, এটা সবাইকে জানতে হবে, ঠিক আছে। তো বিজ্ঞানীর নাম হচ্ছে
কেউ জানা আছে? কারোর জানা আছে? আইএলডিটা কোন বৈজ্ঞানিকের নাম প্রিন্সিপাল অনুযায়ী করবো সেটা। মুলার ব্রেসলো, ঠিক বলেছে। তাহলে আইএলডিটা জাগবো সেটা কার প্রিন্সিপাল অনুযায়ী? না, আইএলডি ইজ ড্রন using the principle of, নাম মনে রাখতে হবে, মুলার ব্রেস ল। মুলার ব্রেস ল ইম্পর্টেন্ট। এর প্রিন্সিপাল মেনে ইনফ্লুয়েন্স লাইন ডায়াগ্রাম হবে, ধরুন মুলার ব্রেস ল প্রিন্সিপাল। ও কি বলে গেছিল যে আইএলডি কেমন করে আঁকতে হবে সেই সম্পর্কে মুলার ব্রেস ল কি বলে গেছিল, তো সেই মুলার ব্রেস ল প্রিন্সিপালটা আমি লিখে দেবো। প্রিন্সিপালটা হচ্ছে যে ইট স্টেটস একটা স্ট্রাকচারের ডিফ্লেক্টেড শেপ, যে সে ডিফ্লেকশন হওয়ার পরে কিরকম শেপ হবে, সেই শেপটাই হচ্ছে সেই স্ট্রাকচারে ইনফ্লুয়েন্স লাইন ডায়াগ্রাম। ঠিক আছে, কিন্তু সেখানে কিছু নিয়ম আছে। নিয়মটা কি না, আফটার, এই জিনিসটা ব্যাপারটা পড়ে দেখো কি বলছে। মুলার ব্রেস ল প্রিন্সিপাল বলে গেছিল যে আইএলডি কিরকম ভাবে আঁকবো সেটা বলে গেছিল। কিভাবে মানে আইএলডি কিরকম হবে না, সেইটা এক কথায় বলে দিয়েছিল যে আইএলডি হবে ডিফ্লেক্টেড শেপ অফ দ্য স্ট্রাকচার। একটা স্ট্রাকচার কেমন ভাবে ডিফ্লেকশন হচ্ছে সেইটাই হচ্ছে তার আইএলডি। ভেরিয়াস স্ট্রেস ফাংশন, শিয়ার ফোর্সের জন্য কেমন হবে, বেন্ডিং মোমেন্টের জন্য কেমন হবে, অ্যাক্সিয়াল ফোর্সের জন্য কেমন হবে, তো সেইটা বলছে যে ও যেমন ভাবে বেঁকবে। তাহলে এখানে আগের দিন ইলাস্টিক কার্ভ করেছিলাম, যে কেমন ভাবে বেঁকবে বিষয়টা বলেছিলাম, সেইটা এখানে কাজে লাগবে। যে ও যেমন ভাবে বেঁকবে সেইটাই তার ইনফ্লুয়েন্স লাইন ডায়াগ্রাম, ডিফ্লেক্টেড শেপটাই ইনফ্লুয়েন্স লাইন ডায়াগ্রাম, এটা বলেছিল। কিন্তু এটা মানে বেঁকবে কি জন্য, লোডের জন্য নাকি মোমেন্টের জন্য নাকি যেটা বলেছে সেইটার জন্য, এইটা নিয়ে একটা আমার মনে কোয়ারি তৈরি হয়। তখন বলছে যে না, ওইসব লোডও নয় মোমেন্টও নয়, কিচ্ছু নয়, যার জন্য তুমি আইএলডি বার করছো। ভেরিয়াস স্ট্রেস ফাংশন আছে, ধরো তুমি শিয়ার ফোর্সের জন্য আইএলডি বার করছো, তুমি ধরো বেন্ডিং মোমেন্টের জন্য বার করছো, তুমি রিয়াকশনের জন্য আইএলডি বার করতে পারো, তুমি অ্যাক্সিয়াল ফোর্সের জন্য আইএলডি বার করতে পারো। যে স্ট্রেস ফাংশনটা, ধরো তুমি শিয়ার ফোর্সের জন্য আইএলডি বার করতে চাইছো, তাহলে বলছে যে ওই ডিফ্লেক্টেড শেপটা বার করলেই তো আইএলডি বেরিয়ে যাবে, যে কেমন দেখছে সেইটাই হয়ে গেল আইএলডি, সোজা কথা, একদম ইজি ব্যাপার। কিন্তু ডিফ্লেক্টেড শেপটা কিরকম, তখন নিয়ম বলছে আফটার রিমুভিং দ্যাট স্ট্রেস ফাংশন, তুমি শিয়ার ফোর্সের জন্য আঁকছো, তাহলে আগে শিয়ার ফোর্সটাকে তোমায় সরিয়ে দিতে হবে, রিমুভ করে দিতে হবে। বিমের ওপর শিয়ার ফোর্স তৈরি হচ্ছে, কিন্তু সেই শিয়ার ফোর্সটাকে রিমুভ করে দিতে হবে, শিয়ার ফোর্স হবে না এরকম জিনিস করতে হবে। বা বেন্ডিং মোমেন্টের জন্য করছো, তাহলে বিমে বেন্ডিং মোমেন্ট আসবে না, এমন কিছু কাজ করতে হবে। এবং ওই যে জায়গায় তুমি শিয়ার ফোর্স মানে হতে দিলে না বা বেন্ডিং মোমেন্ট আসতে দিলে না, সেই জায়গাতেই অ্যাপ্লাই করতে হবে একটা ইউনিট ডিসপ্লেসমেন্ট। এক ইউনিট মানে কি, ওয়ান ডিসপ্লেসমেন্ট। এবার সেই ডিসপ্লেসমেন্টটা ক্যান বি ডিফ্লেকশন or it can be rotation. মানে ভার্টিক্যাল আপ ডাউন হতে পারে বা রোটেট করতে পারে, এই ধরনের ডিসপ্লেসমেন্ট তোমায় দিতে হবে। কোন জায়গায় দিতে হবে, যে জায়গাতে তুমি স্ট্রেস ফাংশনকে রিমুভ করেছো, যে জায়গা থেকে তুমি ধরো শিয়ার ফোর্সের জন্য আইএলডি করছি, শিয়ার ফোর্সটাকে তুমি শিয়ার ফোর্স হবে না এরকম করে দিয়েছো একটা জায়গায়, বা বেন্ডিং মোমেন্টের জন্য করছিলে, তুমি এমন কাজ করে দিলে যে বেন্ডিং মোমেন্ট আসবে না। যেমন একটা বিমের মধ্যে বেন্ডিং মোমেন্ট আমি চাইছি না, এটা ফিক্সড বিম আছে, একটা ফিক্সড বিম আছে, তাহলে এখানে লোড করলে সব জায়গায় বেন্ডিং হয়,
এবার আমি তোমাকে বললাম যে এখানে তুমি এমন একটা এই সেন্টার পয়েন্টে তুমি এমন একটা কাজ করো যে বেন্ডিং মোমেন্ট আসবে না, বেন্ডিং মোমেন্ট জিরো হয়ে যাবে, তো তুমি কি করবে এটা আমায় বুঝিয়ে বলো। বুঝতে পারছো, একটা ফিক্সড বিম আছে, সব অল মেম্বার আর ফিক্সড, অল দ্য সেকশন আর ফিক্সড। আমি তোমাকে বললাম যে তুমি এমন এক কাজ করো যে বিমের সেন্টারে আমি বেন্ডিং মোমেন্টের ভ্যালু জিরো চাই, তুমি কি করবে এখন ওই বিমটায়? হ্যাঁ কারেক্ট বলেছে, ইন্টারনাল হিঞ্জ। ইন্টারনাল হিঞ্জ হচ্ছে বেন্ডিং মোমেন্ট রিলিজার। ইন্টারনাল হিঞ্জ থাকলে সেখানে বেন্ডিং মোমেন্টের ভ্যালু জিরো হয়। তার মানে আমি এখন বলছি যে বেন্ডিং মোমেন্টকে হাঁটাতে হবে, ওই স্ট্রেস ফাংশনকে রিমুভ করতে হবে। তাহলে তুমি এই মিডলে এটা ফিক্স থাকলেও তুমি ধরে নেবে যে এখানে ইন্টারনাল হিঞ্জ আছে, দিয়ে তুমি একটা ছবি তৈরি করবে। এইটাই মুলার ব্রেসলো বলতে চাইছে। বলো যে শিয়ার ফোর্স হাঁটাতে হবে, এই যে এইখানে আমি বললাম সেন্টার পয়েন্টে শিয়ার ফোর্স হাঁটাতে হবে, কি করবে এখানে? তো বলবে সিম্পলি এখানে চাকা লাগিয়ে দেবো। শিয়ার ফোর্স হাঁটাতে হবে, আমি সিম্পলি এখানে চাকা লাগিয়ে দেবো। হলো কি না? তাহলে শিয়ার ফোর্স রিলিজার, বেন্ডিং মোমেন্ট রিলিজার এইসব ইউজ করবো। মানে আমাকে তো রিমুভ করতে হবে সেই স্ট্রেস ফাংশনটা যার জন্য আইএলডি। তুমি শিয়ার ফোর্স বার করার জন্য আইএলডি আঁকতে চাইছো, শিয়ার ফোর্স কে হাঁটাও। তুমি বেন্ডিং মোমেন্ট বার করার জন্য আইএলডি আঁকতে চাইছো, বেন্ডিং মোমেন্ট কে হাঁটাও। মুলার ব্রেসলো তাই বলে গেছে। এবং এটা হাঁটিয়ে দেওয়ার পরে ওই জায়গাতেই তুমি ওয়ান শিয়ার ফোর্সের জন্য বা রিয়াকশনের জন্য ওয়ান ডিফ্লেকশন দাও, আর বেন্ডিং মোমেন্টের জন্য ওয়ান রোটেশন দাও। ইউনিট ডিসপ্লেসমেন্ট, ইউনিট ডিসপ্লেসমেন্ট মিনস ওয়ান, আর ডিসপ্লেসমেন্ট মানে বোথ ডিফ্লেকশন হয় রোটেশন হয়, ওইখানে ওই পয়েন্টটা দাও। এবং কেমন ভাবে দেবে? ক্লকওয়াইজ যেন হয় এবং যেন পজিটিভ মানে আপের দিকে যেন হয়, ক্লকওয়াইজ এন্ড আপ পজিটিভ যেন হয়, এরকম দাও ওই জায়গায় যেইখানে তুমি স্ট্রেস ফাংশনটাকে রিমুভ করেছো, ওইখানে দিয়ে দাও। দিয়ে তুমি দেখো ডিসপ্লেসমেন্ট দিলে তো মানে শেপটা ডিফ্লেক্টেড হয়ে যাবে, দিয়ে ওই যে শেপটা তুমি পাচ্ছ ওই ডিফ্লেক্টেড শেপটা, সেইটাই হচ্ছে ওই বিমের আইএলডি। এবার এই কথাটা বোঝাটা ডিফিকাল্ট, করে দেখালে জিনিসটা ইজি হবে। এই মুলার ব্রেসলো প্রিন্সিপালটা স্ট্যাটিক্যালি ডিটারমিনেট বিমের জন্য পুরোপুরি ভ্যালিড, কিন্তু যখন স্ট্যাটিক্যালি ইনডিটারমিনেট বিম তখনও ভ্যালিড, কিন্তু সেটা লিনিয়ার ইলাস্টিক হতে হবে। স্ট্যাটিক্যালি ইনডিটারমিনেট বিমকে লিনিয়ার ইলাস্টিক হতে হবে, মানে উইদিন এলওপির মধ্যে থাকতে হবে, তখন মুলার ব্রেসলো লাগানো যাবে। আর স্ট্যাটিক্যালি ইনডিটারমিনেট বিমের জন্য অমনি কোনো ডিটারমিনেটের জন্য অমনি কোনো নিয়ম নেই, যে কোনো টাইপের স্ট্যাটিক্যালি ডিটারমিনেট বিমের জন্য মুলার ব্রেসলো প্রিন্সিপাল ইজ ভ্যালিড। আর ডিটারমিনেট স্ট্রাকচারের জন্য আইএলডির শেপটা লিনিয়ার হবে, মানে লাইন হবে, লাইন। কিন্তু ইনডিটারমিনেটের জন্য ওইটা প্যারাবোলিক, প্যারাবোলা হয়, 3 ডিগ্রি প্যারাবোলা। এই কথাটা জানিয়ে রাখলাম। স্ট্রেস ফাংশন অনেক রকম আছে, তো আমি প্রথম যে আইএলডি দেখাবো সেটা সাপোর্ট রিয়াকশনের জন্য আগে দেখাবো। এমনি বিম দিল সিম্পলি সাপোর্টেড, এটা হচ্ছে যে রিয়াকশন এ, এটা হচ্ছে রিয়াকশন বি, লেন্থ এল, লেন্থ হচ্ছে এল। এখন আগে তোমাকে বললো যে ড্র আইএলডি ফর রিয়াকশন অ্যাট এ, কোশ্চেনটা এমনি দেবে তোমার। বললো যে ড্র ইনফ্লুয়েন্স লাইন ডায়াগ্রাম ফর রিয়াকশন অ্যাট এ, মানে দ্যাট ইজ আর এ। আর এর জন্য, কারণ আইএলডি ভেরিয়াস স্ট্রেস ফাংশনের জন্য আইএলডি আঁকা যায়, রিয়াকশনের জন্য আঁকা যায়, শিয়ার ফোর্স আঁকা যায়, বেন্ডিং মোমেন্ট আঁকা যায়। তো তোমায় বললো যে রিয়াকশন এ, আর এর রিয়াকশনের জন্য আইএলডিটা তুমি একে দেখাও। ঠিক আছে, তাহলে আমি মুলার ব্রেসলো স্টেপটা পরপর ফলো করব। আমাকে বলেছিল যে যে স্ট্রেস ফাংশনের জন্য তুমি বার করতে চাইছো সেই স্ট্রেস ফাংশনটাকে আগে রিমুভ করো।
তাহলে আমি বার করতে চাইছিলাম আর এর জন্য, আমার কাছে স্ট্রেস ফাংশন এখন আর এর নিজে, ঠিক আছে, আর এখন নিজে, মানে এই ভার্টিক্যাল লোডটাই আমার কাছে স্ট্রেস ফাংশন। তা মুলার ব্রেসলার বললো যে যার জন্য তুমি আঁকতে চাইছো সেই মালটাকেই আগে তুমি রিমুভ করো, আগে সেই মালটাকে তুমি রিমুভ করে দাও। তো এখন রিমুভ করো মানে কি, আর এ ছিল ভার্টিক্যাল লোড, তাহলে আমাকে এখন এমন বিম করতে হবে যেখানে ভার্টিক্যাল রিয়াকশন থাকবে না, এ পয়েন্টে কোনো ভার্টিক্যাল রিয়াকশন থাকবে না, বিতে থাকতে পারে, এতে থাকবে না। এখানে তো হরাইজন্টাল রিয়াকশনও আছে, এই সাপোর্টকে রিমুভ করা মানে এখানে তো হিনজেন্টে তো হরাইজন্টালও থাকে, আমার হরাইজন্টাল রিমুভ করতে পারেনি, যার জন্য এই ভার্টিক্যাল আর এর জন্য বার করতে চাই, আর একে রিমুভ করতে হবে। দ্যাট মিনস আমি বললে তাহলে শিখিয়ে দিই, তার মানে এইটাকে হিঞ্জ না করে এইখানে রোলার লাগাতে হবে। এবার বলো বুঝতে পারলে? এখন এ এন্ড এরকম দেখতে হয়ে গেল। মানে কি, মানে কেউ যদি লোড দেয় কোনো রিয়াকশন পাওয়া যাবে না, আপ ডাউন করে যাবে, তার মানে আর এর এক্সিস্টেন্স চলে গেল। বলে এবার বুঝতে পারলে আমি কি বলতে চাইছি? এবার নেক্সট বলেছিল যে সেই পয়েন্টে ইউনিট ডিসপ্লেসমেন্ট দাও। কি বলেছিল? বলেছিল যে সেই পয়েন্টেই ইউনিট অ্যাপ্লাইং ইউনিট ডিসপ্লেসমেন্ট ইন দ্য পয়েন্ট অফ দ্যাট স্ট্রেস ফাংশন, ওইখানে যেখানে তুমি অমনি কাজটা করলে সেইখানে ইউনিট ডিসপ্লেসমেন্ট দাও। এবার ডিসপ্লেসমেন্ট মানে ডিফ্লেকশন, রোটেশন দুই হতে পারে। এখন রিয়াকশনের কথা বলছি, আমি বুঝতে পারছি রিয়াকশনের ক্ষেত্রে আমার ডিফ্লেকশন করতে হবে, মানে আপ ডাউন করতে হবে। বেন্ডিং মোমেন্টে যখন কথা বলবো তখন রোটেশনের ব্যাপার আসবে। তাহলে পজিটিভ বলো, পজিটিভ ডিসপ্লেসমেন্ট দাও, পজিটিভ। তাহলে পজিটিভ ডিসপ্লেসমেন্টের মানে হচ্ছে যে ওপরের দিকে। তাহলে এরপরে কি করব, এই ছবিটাকে আমি কি করব, ওপরের দিকে নিয়ে যাব। ওপরের দিকে কত নিয়ে যাব? 1 নিয়ে যাব। এই ছবিটাকে কি করব, ওপরের দিকে নিয়ে যাব। কোন এন্ডকে? এই এন্ডকেই ওপরের দিকে ডিসপ্লেস করব। এবং কত ডিসপ্লেস করব না, 1 ডিসপ্লেস করব। 1 ডিসপ্লেস করব। এই যে এইখান থেকে এই ডিস্টেন্সটা হচ্ছে 1 ডিসপ্লেস করব। ব্যাস এটা করলাম, ব্যাস আমার কাজ হয়ে গেল। তুমি বলবো কাজ হয়ে গেল তো সহজে, বললাম হ্যাঁ কাজ এখানেই শেষ হয়ে গেল। তার মানে এই বিমটার ইনফ্লুয়েন্স লাইন ডায়াগ্রাম ফর সাপোর্ট রিয়াকশন এট এ কেমন দেখতে হলো? এইরকম দেখতে হলো। ব্যাস তোমার অ্যান্সার হয়ে গেল। এইটা তোমার কি হয়ে গেল যে আইএলডি ফর আর এ, তোমার কাজ শেষ। ঠিক আছে, বুঝতে পারলে? তাহলে আমি এইটা যখন বুঝে গেছো, সেকেন্ডেরটা বলো। যে আমি এখন যদি তোমার সেকেন্ডে কোশ্চেন করে, দ্বিতীয় কোশ্চেন করলো যে আইএলডি ফর রিয়াকশন এট বি আর বি, তাহলে সেটা কেমন দেখতে হবে? সেটা কেমন দেখতে হবে আমি এবার বলো। তার মানে এরকম হয়ে যাবে। তাহলে এইটা হচ্ছে আইএলডি ফর আর বি। ব্যাস এইগুলো ড্র করতে পারছো মানে তোমার কাজ সলিউশন হয়ে গেল। সলিউশন এখানে হয়ে গেল। এবারে তোমাকে একটা, এরপর আরো ফার্দার প্রোগ্রেস করবে, বলবে যে এবার লোড আছে, এরপর একটা মুভিং লোড আছে। দেখো কিরকম করছি, দেখো কিরকম ভাবে বার করছি। দেখো তুমি সব সময় তুমি ধরো তোমাকে বার করতে হবে যে রিয়াকশনের ভ্যালু কত হয়। তোমার এইখানে কি করতে হবে, যে একটা ব্রিজের ওপর দিয়ে ট্রেন যাচ্ছে, তাহলে ওই ব্রিজের সাপোর্ট রিয়াকশনের ভ্যালু কত হয় এইটা বার করতে হবে। তাহলে আমার উদ্দেশ্য হচ্ছে সাপোর্ট রিয়াকশনের ভ্যালু বার করা।
সাপোর্ট রিয়াকশন এর ভ্যালু কত ডিউ টু মুভিং লোড, এইটা বার করাই আমার ফাইনাল উদ্দেশ্য। মুভিং লোড ঠিক আছে, এইটা বার করে আমার ফাইনাল উদ্দেশ্য। এবার দেখো আমি ধরে নিলাম যে সাপোর্ট রিয়াকশন বলতে আমি আর এর ভ্যালু বার করতে চাইছি ডিউ টু মুভিং লোড। এবার মুভিং লোডটা বিভিন্ন জায়গায় মুভিং লোড আছে, তাহলে প্রথমে এইখানেই মুভিং লোড, ওই আর এতেই মুভিং লোড আছে বলে ধরছি। প্রথমে আর এতেই মুভিং লোড আছে 1 পরিমাণ ধরে নিচ্ছি, আমার অ্যাকচুয়াল প্রবলেমে যত মুভিং লোড থাকবে তত দিয়ে গুণ করে দেবো। তাহলে 1 মুভিং লোড আছে, এইটাই তার ফার্স্ট পজিশন, এইটাই তার ফার্স্ট পজিশন। ঠিক আছে, এইটাই তার ফার্স্ট পজিশন। 1 মুভিং লোড আছে এবং এইটাই তার ফার্স্ট পজিশন। বুঝছো কি বলছি? এর লেন্থ এল, এইটা ধরো সেন্টার পয়েন্ট সি, এটা ধরো সেন্টার পয়েন্ট সি, এখান থেকে এটা L/2, এখান থেকে এটা L/2। আমার মুভিং যে লোডটা আছে সেই মুভিং লোডের ভ্যালু 1 বলে ধরছি, 1। যত লোড অ্যাকচুয়ালিতে থাকবে তত দিয়ে গুণ হবে। এবার আর এ বার করার নিয়ম হচ্ছে যে ওই মুভিং লোড ইন্টু ওর নিচে আইএলডি তে যে অর্ডিনেট তৈরি হচ্ছে, এগুলোকে অর্ডিনেট বলে, ভার্টিক্যাল গুলোকে, যে অর্ডিনেট তৈরি হচ্ছে ওয়াই, পাতিকতায় কি বলে ওয়াই। তার মানে আমাকে বললো আর এ কত যখন এক্স সমান 0, তার মানে কি বলতে চাইছে? বলতে চাইছে মুভিং লোডটা ওই সাপোর্টের ওপরে, ট্রেনটা জাস্ট ব্রিজের ভিতর ঢুকছে, ট্রেনের চাকাটা ওই সাপোর্টের ওপরে চেপেছে জাস্ট। বলতে কি চাইছে? বলতে চাইছে এমনি ব্রিজ ছিল, এইটা এ এন্ড, এইটা বি এন্ড, এটা সি, ট্রেনের চাকাটা জাস্ট এইখানে চেপেছে। তার মানে এক্স সমান কত? এক্স সমান 0, ব্রিজের স্প্যান তো 0 থেকে এল। এক্স সমান যখন 0 মানে চাকাটা জাস্ট ওর উপর চেপেছে, তখন এই রিয়াকশন আর এর ভ্যালু কত এটা জানতে চাইছে। আমি তোমায় কি বললাম? আমি বললাম যে রিয়াকশন মানে মুভিং লোড ইনটু ওর নিচের আইএলডি অর্ডিনেট। কি বললাম? আর এ রিয়াকশন মানে আমি বললাম যে মুভিং লোড ইনটু অর্ডিনেট অফ আইএলডি। ইনফ্লুয়েন্স লাইন ডায়াগ্রামে যে অর্ডিনেট পেয়েছো তার সাথে মুভিং লোডকে গুণ করো। তাহলে বলো যখন এক্স সমান 0 মানে জাস্ট চাকাটা সাপোর্টে জাস্ট ঢুকেছে, তাহলে তখন রিয়াকশন কত তৈরি হবে? রিয়াকশন তৈরি হবে মুভিং লোডের যা ভ্যালু, ধরো এক ভ্যালু ধরছি, 1 ধরছি, তাহলে 1 ইন্টু ওয়াই কত হবে? হবে 1 ইন্টু ওয়াই। ওয়াই মানে নিচে কত? ওয়াই মানে 1, তার মানে 1 ইন্টু 1 সমান 1ই ভ্যালু হবে। তার মানে কি বুঝতে পারলাম? এইখানে যদি ওই চাকাটার লোডটা পড়ে, তার যা ভ্যালু সাপোর্ট রিয়াকশন সেইটাই ভ্যালু হবে। ঠিক আছে, এইটা বুঝতে পেরেছো? এবার নেক্সট বলো যে ট্রেনটা ওইখানে আর নেই, ট্রেনটা আমি কনসেন্ট্রেটেড লোড বলে ধরে নিচ্ছি ট্রেনটাকে, যদিও ট্রেনটা কনসেন্ট্রেটেড লোড হয় না, ওটা ইউডিএল হয়, ধরে নিচ্ছি ওটা কনসেন্ট্রেটেড লোড। ট্রেনটা ওইখানে নেই, ট্রেনটার চাকা এবার সি পয়েন্টে চলে গেছে, সি পয়েন্টে চলে গেছে, তার মানে মুভিং লোড কোথায়? সি পয়েন্টে চলে গেছে মানে মুভিং লোড কোথায় গেছে? মুভিং লোড এখন মুভ করে সিতে, মুভিং লোড এখন মুভ করে সিতে। তাহলে এবার বলো দেখি, তাহলে এখন ওইখানেই রিয়াকশনের ভ্যালু কত? আমি কিন্তু সর্বদা, তুমি এটা ভুলে যাও না, আমি কিন্তু সিতে কিছু বার করছি না, আমি সর্বদাই আর একে বার করছি। লোডের পজিশন চেঞ্জ হয়ে যাচ্ছে, আমি সর্বদাই আর একে বার করছি। লোড এইখানে ছিল, তখন আর এর ভ্যালু বার করেছি 1, লোড ওইখান থেকে এইখানে চলে গেছে, তখন আর এর ভ্যালু বার করবো, লোড ওইখানে চলে যাবে, তখন আর এর ভ্যালু বার করবো। পাতি কথা। এবার আমাকে এইটা বলো যে আর এর ভ্যালু কত হবে?
যখন x সমান l/2। হ্যাঁ, আমাকে তাহলে এই ফিগারটাকে, এই ফর্মুলাটাকে কাজে লাগিয়ে কি করতে হবে? মুভিং লোড ইন্টু অর্ডিনেট অফ আইএলটি, ওর নিচেই যে অর্ডিনেট, তাহলে ওইখান থেকে তুমি যদি নামাও তাহলে এইটা হচ্ছে ওই অর্ডিনেট, এটাকে y1 বলো। তাহলে ইকুয়াল ট্রায়াঙ্গেল থেকে y1 কত পেয়ে যাবে? অবশ্যই পাবে, যেটা 1/l সমান y1/l/2। এগুলো, এই সব অর্ডিনেট তুমি বার করতে পারবে, লোড যেখানে যেখানে তার নিচে অর্ডিনেট তুমি বার করতে পারবে ট্রায়াঙ্গেল থেকে। ভালো জিনিস, হেভি জিনিস। তাহলে y1 হাফ হবে, এইটা 1 হলে এটা হাফ হবে, ইকুয়াল ট্রায়াঙ্গেল থেকে পেয়ে যাবো। তাহলে এখন যখন লোড এইখানে আছে তখন আর এর ভ্যালু কত না, মুভিং লোডের ভ্যালু ইনটু ওর নিচে অর্ডিনেটের ভ্যালু, মানে হাফ। তাহলে আর এর ভ্যালু এখন হয়ে গেল হাফ। যখন ট্রেনটা l/2 এ চলে আসছে তখন এর ভ্যালু হচ্ছে হাফ। বলো, বুঝতে পেরেছো? ফাইনালি যখন লোড ছেড়ে মানে ট্রেনটা ছেড়ে বেরিয়ে যাচ্ছে, ট্রেন ছেড়ে বেরিয়ে যাচ্ছে, দ্যাট মিনস x সমান l, তখন আর এর ভ্যালু কত? আর বি এর ভ্যালু চাইনি, আমি বলছি তখন আর এর ভ্যালু কত। দ্যাট মিনস এই লোডটা ছেড়ে বেরিয়ে যাচ্ছে, এইখানে চলে যাচ্ছে, এইটাই সি পয়েন্ট, এটা সি পয়েন্ট নয়। তখন আর এরই ভ্যালু কত? লোড এইখানে ছিল, এইখানে ছিল, এইখানে, সব সময় আমি আর এর ভ্যালু বার করছি। তাহলে এইটা কত বলো? মুভিং লোড তো 1, কিন্তু ওর নিচে যে আইএলডি, এখানে তো ভ্যালু 0 হয়ে গেছে। তার মানে 1 × 0 0। তার মানে কি বুঝতে পারছি, যখন চাকা এই সাপোর্টে চলে এসছে তখন এর কোনো ভ্যালুই নেই, 0 ভ্যালু, কোনো রিয়াকশন তৈরি হবে না। তাহলে এরকম করে যেখানে চাকা এখন এইখানে থাকতে পারে, এইখানে থাকতে পারে, যেখানেই থাক, আমি রিয়াকশন এর ভ্যালু বার করতে পারবো। আর যদি রিয়াকশন বি এর ভ্যালু বার করতে হয় তখন এই আইএলডিটাকে রেফার করবো, তাহলে এইটা দেখে আমি হিসাব করব। এরকম ভাবে আমি যে কোনো, এই যে সাপোর্ট রিয়াকশন বার করলাম, এমনি করে এসএফ বার করতে পারি, বিএম বার করতে পারি যে কোনো জায়গায়, এবং এইটা দিয়েই প্র্যাকটিক্যালি আইএলডি দিয়েই সব ডিজাইন, সমস্ত স্ট্রাকচারাল অ্যানালিসিস সবকিছু করা হয়, এসএফডি বিএমডি দিয়ে করা হয়।